নীল, নিচে নীল, মাঝে আমি নীল, ইন্দ্র নীল। বোট মনে হচ্ছে উঠতে উঠতে যাচ্ছে। मजा आ रहा है, बहुत मजा आ रहा है। ट्रिप विद গুড মর্নিং ফ্রম ফুকেট। আজ ডিসেম্বরের 11 তারিখ, এখন বাজে সকাল 11:30। আমরা বেরিয়ে যাচ্ছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। ফিফি আইল্যান্ডের জন্য কালকে আমরা এই যে বুকিং সেন্টার থেকে আমরা আগে থেকে বুক করেছিলাম, আর এখান থেকেই আমাদের গাড়িতে করে পিক আপ করে নিয়ে যাবো। কালকে ফিফি আইল্যান্ড যাবো, একবারে কালকের জন্য ফিফি আইল্যান্ডের জন্য করেছি। আর পরশুদিন জেমস বন্ড যাবো, জেমস বন্ড আইল্যান্ড যাবো। জেমস বন্ড আইল্যান্ডের জন্য একবারে বুক করে নিয়েছি। দুদিনেই 1600 টাকা করে পড়েছে পার হেড। এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা যে হোটেল আছে নিচেই আছে ট্রাভেল কাউন্টার। আপনি বাংলা রোডের আশেপাশে ট্রাভেল সেন্টার, বুকিং সেন্টার এরকম প্রচুর পাবেন। তবে চেষ্টা করবেন একটু বার্গেনিং করার। এটা কিন্তু টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। আমাদের 8:45-তে টাইম দেওয়া ছিল, আর 8:45-তেই ঠিক এসে আমাদের জন্য মিনি ভ্যান দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের পিক আপ করবে, আর যে জেটি থেকে আমাদের স্পিড বোট ছাড়বে সেই জায়গাটা নিয়ে যাবে। এটা প্যাকেজের মধ্যেই, আবার পৌঁছেও দিয়ে যাবে আমাদের এই হোটেলে। আমাদের গাড়িতে করে এরকম একটা জায়গায় নামিয়ে, জায়গাটার নাম ভুলে গেলাম। ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার এন্ট্রি করাতে হবে, আর হাতে এরকম করে একটা ব্যান্ড করে দিচ্ছে যাতে আইডেন্টিফিকেশন করতে সুবিধা হয়। আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ, ব্রেকফাস্ট সব ফ্রি আছে। তো এখানে ব্রেকফাস্টের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, জুস থেকে শুরু করে জুস, কলা, ব্রেড। You are booking in the PP Island, right? Ready? No James Bond? আমাদের এখানে এতক্ষণ একটা মানে ক্লাস মতো নিল আর কি। আমাদের যে গাইড থাকবে তিনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে আমরা কোথায় কোথায় যাব, কি দেখবো, কিভাবে থাকবো, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু তাই নয়, আমাদের এই ট্যুরের জন্য আজকে ইন্স্যুরেন্স করা আছে। আর অনেকের সি সিকনেস হতে পারে, বমি যাতে না হয় বা কোনো অসুবিধা না, এখানে ট্যাবলেটের ব্যবস্থা আছে। সমস্ত ইনস্ট্রাকশন দিল যাতে ট্যুরে কোনো অসুবিধা না হয়। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সামনেই দাঁড়িয়ে থাকা আমাদের স্পিড বোটের দিকে। আমাদের বোট দাঁড়িয়েছে, আমরা এই স্পিড বোটে করে যাবো। Okay. Oh, not ready, I think. Everybody, are you ready? Yeah. Okay, good. If you have a spare, you can leave belonging under the seat. বলতে বাজে এখন 9:45, আমাদের বোট স্টার্ট করে দিল। আমরা যাচ্ছি এখন ফিফি লে। প্রায় এখান থেকে 40 কিলোমিটার, ঘন্টাখানেক লাগবে। আর বোট ছাড়তে না ছাড়তেই আমাদের জন্য চলে এলো একদম ঠান্ডা জল। চিয়ার্স। একদম বোট মনে হচ্ছে উঠতে উঠতে যাচ্ছে। আর এদিকে যা ভিউটা লাগছে, আর একদম কি বলবো, ভিউ, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিভাবে বিশাল চরম, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে, দাঁড়াতে আন্দামান সাগরের বুক চিরে যতই এগিয়ে চলেছি ততই যেন এই সমুদ্রের প্রেমে পড়ে যাচ্ছি। সমুদ্রের জল যে এত নীল হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। আমরা এখন চলে এসেছি পিলে লেগুন। তো এই জায়গাটা বোট থামবে, আপনারা আমাদেরকে নামিয়ে দেবে। আমরা চাইলে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারি। এখান থেকে এই যে এরকম লং টেল বোট আছে,
এই লং টেল বোটের সাহায্যে আপনি 300 বাট দিয়ে আর একটু চাইলে ঘুরে আসতে পারেন। এই যে পিলে লাগনে আমরা এখন স্পিড বোট থেকে নামছি, নিচে গিয়ে আমরা একটু চান টান করবো জলে। এত সুন্দর জায়গা, মানে দেখেই মন ভরে গেল। আর নীল, এত জল নীল, ঠিক বলে নীল আর সবুজের মাঝামাঝি, নীলাভ সবুজ, এত সবুজ, যেমনি সবুজ তেমনি জলটা স্বচ্ছ। মানে নিচের এই উপর থেকে সব কিছু দেখা যাচ্ছে, নিচের জলটা কতটাই স্বচ্ছ দেখাচ্ছি আপনাদের। ইন্দ্রনীল, বলো জলটা কেমন লাগছে এখানে? একদম নীল জল, নীলে নীল, চারিদিকে নীল, উপরে নীল, নিচে নীল, মাঝে আমি নীল, ইন্দ্রনীল। পরিবেশ দেখো কেমন লাগছে। ये भाई लोग, आप लोग कहाँ से आए? हैदराबाद, हैदराबाद। मजा आ रहा है, बहुत मजा आ रहा है, बहुत मजा आ रहा है। हाँ पहली बार है। with खलास। এখানে কিন্তু অতিরিক্ত পয়সার বিনিময়ে কায়াকিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। স্নান সেরে বোটে ওঠার সাথে সাথেই এটা ধরিয়ে দিল এক গ্লাস ঠান্ডা কোক। এই গরমে বোটে কিন্তু পর্যাপ্ত কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ভাইকিং কেভ। Viking cave. Your Viking cave. Inside the cave, they have painting on the rock under the cave. এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যে ভাইকিং কেভ নামকরণ, এর পেছনে একটা গল্প আছে। অতীতে কোনো এক সময়ে এখানে একটি জাহাজডুবির ঘটনা ঘটে, আর জাহাজের নাবিকেরা প্রাণ বাঁচানোর তাগিদে আশ্রয় নেয় এই গুহাতে। এরা নাকি এখানে 1 মাস বেঁচেছিলেন শুধু এক ধরনের পাখির বাসা খেয়েই। এখন দুপুর 12টা বাজে, আর আমাদের এই নামিয়ে দিল মায়া বে। আমাদের 40 মিনিট হাতে সময়, 12টা 40 আবার ফিরে আসতে বললো। তো এইটা মায়া বে নয়, আরও প্রায় ½ কিলোমিটার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। নিচের জল কতটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন, কত জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে, দুর্দান্ত। কিন্তু এত ভিড়ের জন্য ভিড়টা আমার ঠিক ভালো লাগেনি। এত প্রচুর মানে টুরিস্ট এসছে, আর বেশিরভাগই হচ্ছে ফরেনার প্রচুর। আমাদের ইন্ডিয়ানদের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি, তুলনায় ফরেনার প্রচুর দেখতে পাচ্ছি এখানে। শেষ পর্যন্ত চলে এলাম আমাদের সেই বিখ্যাত মায়া বেতে। আর এখানেই সিনেমার শুটিং হয়েছে, বিখ্যাত সিনেমা লিওনার্দো ক্যাপ্রিও অভিনীত দ্য বিচ। এই সিনেমাটির শুটিং কিন্তু এইখানে হয়েছিল। দুর্দান্ত জায়গা, চরম সুন্দর, মানে শুধু সুন্দর বললেও মানে এই জায়গাটাকে কম বলা হবে। মানে যেমনি সাদা বালি বিচে, আর তেমনি সবুজাভ নীলের যে জল, এই দুটোর মধ্যে কন্ট্রাস্ট একটা দুর্দান্ত মানে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। কারণ আর একটু কাছ থেকে এক্সপ্লোর করি। এরকম একটি সুন্দর জায়গা, মানে নীল সমুদ্র, সবুজ সমুদ্র, সাদা বালির বিচ, আর চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর পরিবেশ। এই পরিবেশে না হলে অবশ্যই মিস করবেন, অবশ্যই যদি সম্ভব হয় জীবনে একবার আসবেন। ওই মায়াবে থেকে ব্যাক করছি, তো বোটে ওঠার আগে আমাদের যিনি গাইড ছিল প্রত্যেকের জন্য ওয়েট করলো, নাম ধরে ধরে ডেকে কনফার্ম হলো যে আমরা যতজন এসেছিলাম ততজন একসাথে আমরা হয়েছি কিনা। একসাথে মানে জড়ো হওয়ার পরেই ওরা কাউন্ট কনফার্ম করে তবেই আমাদের ব্যাক করে নিয়েছে। মানে প্রতিটা দেখে আমরা এখন ফিফি ডনের দিকে যাচ্ছি। 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ফিফি ডন পৌঁছে যাব। এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে ফিফি লের মধ্যে ছিল, এবারে আমরা যাব ফিফি ডনের দিকে। But you don't worry, have a monkey. Near on the rock have monkey because I call already. Monkey and me, my friend, Jackie. আমরা এখন চলে এসেছি ফিফি ডনেরই একটা অংশ মাঙ্কি বিচে। তো দূরে আমরা মাঙ্কি দেখতে পাচ্ছি। ঠান্ডা জল কিন্তু এখানে সবসময় রাখাই থাকে, আপনি চাইলেই সাথে সাথেই পেয়ে যাবেন, অথবা আপনি নিজে হাতে নিয়েও নিতে পারেন। আমরা এখন নেমে গেলাম বোট থেকে ফিফি ডনের মেন পার্টে।
এই ফিফি আইল্যান্ড নিয়ে একটু বোঝার ব্যাপার আছে। ফিফি আইল্যান্ড কিন্তু একটা আইল্যান্ড নয়, 6টা আইল্যান্ড নিয়ে গঠিত হয়েছে ফিফি আইল্যান্ড। আর এদের মধ্যে সবথেকে বড় দুটো হচ্ছে ফিফি লে আর ফিফি ডন। ফিফি ডন সবার থেকে ডন, মানে সবার থেকে বড়। আর এখানে এই ফিফি ডনেই কিন্তু মানুষজন বসবাস করে, বা এখানে থাকার হোটেল যারা স্টে করতে চান এখানে থাকতে পারবে। এখন দাঁড়িয়ে আছে ফিফি ডনের, এই যে ফেরি সার্ভিস এখান থেকে যায়, ফেরিঘাট বা জেটি যাই বলুন, এখান থেকে কিন্তু ফেরি সার্ভিস পাওয়া যায়। এখান থেকে আপনি ফুকেট যেতে পারেন, এখান থেকে আপনি ক্রাবিও যেতে পারেন। এই ফিফি ডনে ফেরি সার্ভিসে করে এসে এখানে থাকতে পারেন, স্টে করতে পারেন, থাকার হোটেল আছে, 2 দিন থেকেও আবার চলে যেতে পারেন। আর আমরা যেমন ডে ট্রিপে ফিফি আইল্যান্ডের জন্য এসেছি ফুকেট থেকে, আপনি চাইলে ক্রাবি থেকেও কিন্তু ফিফি আইল্যান্ড ডে ট্যুর করা যায়। থেকে নেমে আমরা সরাসরি এখানে চলে এসেছি এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আমাদের গাইড বলে আগে লাঞ্চ করে নিন, তারপরে যেখানে কিছু ছবি তুলুন, এনজয় করুন। আর বলে যেখানেই থাকুন 2:40-এর মধ্যে বোটের কাছে চলে আসতো। তো যারা ট্যুর সংস্থা তারাই এখানে লাঞ্চের ব্যবস্থা করেছে, খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিই আপনাদের মেনুতে কি কি আছে। ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, স্যুপ আছে, এদিকে ফল তরমুজ কেটে রাখা আছে, আর এদিকে কি রাখা আছে, জুস টুস রাখা আছে, চা কফি যে যেমন খাবে। আমি এই ফ্রাইড রাইস নিলাম, এর সাথে চিকেন আছে, চিকেন ফ্রাই, গ্রেভি নেই, জানি না এটা কীভাবে খাই হবে গ্রেভি ছাড়া। তার সাথে অমলেট আর একটা স্যুপ নিলাম, স্যুপটা বেশ ভালো। বিভিন্ন ফ্রাইড রাইসটা খেতে জঘন্য, ফ্রাইড রাইসগুলো অত ভালো খেতে পারলাম না। জুস নিলাম, জুসটা বেশ ভালো, জুসটা ভালো করে সব জায়গাতে। কেমন লাগছে খাবার? খুব অর্ডিনারি খাবার। আমরা যেখানে লাঞ্চ করলাম, আমরা বিচে আমাদের নামিয়ে দিল, সেখান থেকে হেঁটে এসে আমরা লাঞ্চ করছিলাম। আর তার পাশ দিয়ে আবার হেঁটে যাচ্ছি, এই দিকটাতেও সমুদ্র, মানে এই দিকটাতেও সমুদ্র, আবার এই দিকটাতেও দুদিকেই সমুদ্র আছে। ফিফি-ডনের এদিকের বিচটাতে চলে এলাম, তবে এইদিকের বিচটা একটু ফাঁকা, লোকজনও কম আর জলও কম। এখন বোধহয় ভাটা চলছে তাই জল কম, নাহলে জল এই পর্যন্ত চলে আসে। ফিফি-ডন থেকে আমরা বেরিয়ে এলাম, এবার আমাদের স্নরকেলিং এর জন্য নিয়ে যাচ্ছে। ফিফি ডন থেকে কিছুটা দূরেই আমাদের ছেড়ে দিল সমুদ্রের মাঝে 30 মিনিটের জন্য। এখানে আমরা স্নরকেলিং করব। প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে, এই যে আমার সামনে, হাতের সামনে দিয়ে প্রচুর মাছ দেখতে পাচ্ছি ঘুরে, প্রচুর। সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের কোরাল ও মাছ দেখে মন খুশিতে ভরে উঠল। মনে হচ্ছিল ঘরে বসে ডিসকভারি চ্যানেল দেখছি। এবারে আমরা পৌঁছলাম খাইনক আইল্যান্ডে। খাইনক বিচটা কিন্তু প্রচণ্ড সুন্দর। তো এখানে আমাদের 1 ঘন্টার সময় দিয়েছি, 4টের সময় নেমেছে, আমাদের 5টার মধ্যে ব্যাক করতে হবে। 1 ঘন্টা আমরা যা খুশি করতে পারি। আর এখানকার জল দেখুন, প্রচণ্ড স্বচ্ছ জল, মানে সবুজ তো আছে কিন্তু জল প্রচণ্ড স্বচ্ছ। এখানকার মাছ ও কোরাল দেখার জন্য আবার আমরা ডুব দিলাম সমুদ্রের নিচে। আজকে ফিফি আইল্যান্ড আমাদের যাত্রা শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই শেষে বিদায় বেলায় সবাইকে কল খাইয়ে বিদায় দিচ্ছে। Okay, thank you for coming on today, everyone. Khop kun ka. নমস্তে। Namaste. পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব জেমস বন্ড আইল্যান্ডে। ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।